তোমাদের প্রশ্নবিচিত্রার ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার যে আমরা পরিবেশের প্রশ্ন উত্তরগুলো আমরা সংক্ষেপে উত্তরগুলো আমরা শর্টকাটে উত্তরগুলো করব। দেখি আজকের প্রশ্ন হচ্ছে পরিবেশে। দেখো প্রশ্ন এই যে 196 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। আলিপুর নিউটন গার্লস হাই স্কুলের কোশ্চেন প্রথম দেওয়া, যেটা এই উত্তর হবে কোন ধরনের প্রতিফলনে বস্তু প্রতিবিম্বিত হয়। কোন ধরনের প্রতিফলনে বস্তু প্রতিবিম্বিত হয়? নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তু প্রতিবিম্বিত হয়। তারপর এটা হচ্ছে উপচ্ছায়া কাকে বলে? প্রচ্ছায়াকে ঘিরে থাকতে আবছা অন্ধকার অংশ হলো উপচ্ছায়া, ঠিক আছে। তার আপতিত রশ্মি প্রতিফলকের উপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে। চুম্বকের যদি আপতন কোণ যত আসবে, যদি আপতন কোণ এভাবে আসে, সে একই রকমভাবে যেভাবে আসবে সেভাবে যাবে, ওই জন্য তো 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে চুম্বকের যে কোনো দুটি ধর্ম উল্লেখ করা। চুম্বকের আকর্ষণ ধর্ম আর বিকর্ষণ ধর্ম, ঠিক আছে। একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কি? সৌরশক্তি। রামধনু সৃষ্টির কারণ হলো কি? আলোর বিচ্ছুরণের জন্য রামধনু সৃষ্টি হয়। তারপর যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে সেটি হলো কি? কাগজের ক্ষেত্রে। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো কি? আবেশ ঘটে। তারপর পদার্থ বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এটা হচ্ছে পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি। তড়িৎ সুপরিবাহী হলো কি? তামা। তড়িৎ সুপরিবাহী। আর এই কাঠ কয়লা এগুলি কোনটা তড়িৎ সুপরিবাহী নয়। এবারে সুচিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিফলন গঠন করে, এটা বললে বড় প্রশ্ন। তারপর এটা লাইফ সায়েন্স আছে। দুই নম্বর থেকে আছে সমতল আয়নার সঙ্গে লম্ব কোনো আলোক রশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের কোণের মান হবে কত ডিগ্রি? প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, ঠিক আছে। কোনো দর্পণের উপর যদি লম্ব হয় সেটা 90 ডিগ্রি বা পড়ে আর সেটা তার উত্তর হবে 0 ডিগ্রি। একটি দণ্ডচুম্বকের দুটি মেরু থাকে, তাহলে একটি চুম্বকের মেরু থাকে দুটি হবে। আর এটা তারপর হচ্ছে কুয়াশা হলে কি? একটি কুয়াশা স্বচ্ছ মাধ্যম। তারপর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট থাকে কি? টাংস্টেন দিয়ে তৈরি হয়। অপচলিত শক্তির উৎস হলো কি? সৌরশক্তি। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনা ঘটে সেটি হলো কি? আবেশ। চুম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ হয়? এটা হচ্ছে 0.86 গুণ হয়। সৌরশক্তি জীবদের কীরূপ আবদ্ধ থাকে? এটা হচ্ছে রাসায়নিক শক্তির রূপে আবদ্ধ থাকে। আর 2 নম্বর হচ্ছে প্রাইমারি সেলে কোন প্রকার শক্তি থাকে? এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি থাকে। প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি থেকে। আর আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কি? রামধনু, ঠিক আছে। আলোর বিচ্ছুরণ প্রাকৃতিক রামধনু। আর সৌরশক্তি কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। তড়িৎচুম্বক তড়িৎচুম্বক কাকে বলে? 46 পৃষ্ঠা আছে এটা। তড়িৎচুম্বক কাকে বলে? 46 পৃষ্ঠা তোমরা দেখে নেবে এটা। আর তড়িৎ শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়? এটা 56 পৃষ্ঠা আছে। 56 এই এটা 56 পৃষ্ঠা আছে, ঠিক আছে। 56 পৃষ্ঠা আছে। তড়িৎ শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়? 56 পৃষ্ঠা। চুম্বকের মেরু এবং উদাসীন অঞ্চলে 40 পৃষ্ঠা আছে। একটি তরল জীবাশ্ম জ্বালানি উদাহরণ হলো কি? পেট্রোল। একটি তরল জীবাশ্ম উদাহরণ পেট্রোল। বায়ু প্রভাবের শক্তি ব্যবহার করলে কী কী সুবিধা হয়? পরিবেশ দূষণ ঘটবে না আর বায়ু প্রভাবের দিক ঠিক থাকবে। একটি ফিউজ তার কীভাবে বর্তনীয় উচ্চ প্রবাহ যুক্ত করে? এটা দরকার নেই। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, চুম্বক দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা 0.6-এর সাথে 7 গুণ করে দিতে হবে, করে দিলে এটা উত্তর হবে, ঠিক আছে। তারপরে লাইফ সায়েন্সে আছে, দেখো রান্নায় আর্কিডের মূল হচ্ছে কি? বাতাস থেকে জলীয় বাষ্প থেকে নেওয়া হয় আর্কিডের মূল। আর মটরের পত্রাকর্ষক আরোহণে সাহায্য করে। গাছের পাতার রস আমরা ঔষধ হিসেবে ব্যবহার করি। থানকুনি পাতা। শূন্যস্থান পরাগ মিলনের পর ফুলের ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়। স্বপরাগযোগ কাকে বলে? এটা হচ্ছে 210 হয়, 210 পৃষ্ঠা আছে। ছোলা বীজের বীজপত্র কাজ কি? এটা হচ্ছে শিশু উদ্ভিদকে খাদ্য যোগান দিয়ে সাহায্য করে। ছোলা বীজের কাজ। পাকা ফল কাটলে স্ত্রী অ্যানিফিলিস মশা ওড়ে না, এসে ড্রোসোফিলা মাছি উড়ে আসে কেন? তোমাদের বইতে আছে, দেখে নেবে। ব্যবহারিক জীবনে H2S গ্যাসের উপকারিতা হচ্ছে সেফটি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহার করা হয় এটা। তারপর হচ্ছে বেলদা যে স্কুল আছে, এই স্কুল থেকে করবো আমরা। বেলদা গঙ্গাধর হাই স্কুল। উপচ্ছায়া গঠিত হয় কোথায়? বিস্তৃত আলোকরশ্মি বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে। তা হচ্ছে সূর্য যখন মাথার উপরে আসে তখন বস্তুর ছায়া হয়, ছোট হয়। শূন্যস্থান পূরণ করো। প্রতিফলিত রশ্মি প্রকৃতির কেমন হবে তা নির্ভর করে তার আয়নার আপতিত ওর উপর, ঠিক আছে। তারপরে হচ্ছে চুম্বকের মাঝ বরাবর অঞ্চল উদাসীন অঞ্চল বলা হয়। নাইক্রোম
তার কী দিয়ে তৈরি হয়? নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম, লোহা দিয়ে তৈরি হয় নাইক্রোম তার। পরের দিকে 5 প্রশ্ন দেখো, নাইক্রোম তার কী দিয়ে তৈরি হয়? লোহা, নিকেল, ক্রোমিয়াম, ঠিক আছে? লোহা, নিকেল আর ক্রোমিয়াম। কখন অস্বচ্ছ বস্তুর ছাদ দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয়? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব ছাদ দৈর্ঘ্য। যদি কোনো বস্তুকে সমতল দর্পণে রাখা হয় তাহলে তার বস্তুর দৈর্ঘ্যের সমান হবে 2f দূরত্বে। যদি 2f দূরত্বে রাখা হয়, সমতল দর্পণ বা 2f দূরত্বে রাখা হয়, তাহলে বস্তুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে? এক একক মেরুযুক্ত চুম্বক হওয়া সম্ভব কি না? ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি হলো 60 পৃষ্ঠার আছে, 60 পৃষ্ঠার আছে, দেখে নেবে। চুম্বক বল রেখার ধর্মগুলি কী কী? 1 নম্বর হচ্ছে এগুলি বন্ধ বর্তনী, 1 নম্বর বন্ধ বর্তনী। 2 নম্বর উত্তর থেকে দক্ষিণ দিকে গমন করে এরা, ঠিক আছে? তারপরে খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয় এখানে? এটা তোমাদের বইতে 34 পৃষ্ঠার আছে, দেখে নেবে। রাইবোজোম, যেটা লাইফ সায়েন্সের উত্তরগুলো করে দিচ্ছি। রাইজোবিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে? এটা হচ্ছে মটর গাছের মূলে রাইবোজিয়াম। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। তারপরে দেখো এই যে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক হলো কোনটি? অঙ্কুরোদ্গমের জন্য অক্সিজেন লাগে। গাড়ে নুন, জল, রক্তকণিকার সাপেক্ষে হাইপারটনিক। আর সমানুপাত হচ্ছে দেখো পরাগরেণু, ডিম্বাশয়, এটা ডিম্বক হবে। কাণ্ড, পাতা যে কোনো উৎপন্ন করে তাকে কী বলে? কক্ষ বলে। সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের নাম কি? H2S। বীজপত্র, বীজত্বক, ফলত্বক, ভ্রূণাক্ষ। আর তারপরে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করে, এটা 157 পৃষ্ঠা আছে, ঠিক আছে? আর এই উত্তরগুলো তোমার দেখে নেবে। তারপর 4 দিকে দেখো, 4 দিকে যে বেথুন কলেজিয়েট হাই স্কুল যে প্রশ্ন আছে, সমতল আয়নার লম্ব আবর্তিত হলে আলোকরশ্মি আপতন কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। আলোক উৎস বড় হলে গঠিত হয় কি? প্রচ্ছায়া এবং উপচ্ছায়া উভয়। একটি ধাতব দণ্ড একটি চুম্বক শোলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে, এতে প্রমাণিত হয় দণ্ডটি চুম্বক। তারপরে ধাতব পদার্থ তড়িতের কী হয়? সুপরিবাহী পদার্থ কোনটি অপজিত শক্তির উদাহরণ? জোয়ার ভাটা শক্তি অপযুক্ত উদাহরণ, ঠিক আছে? সচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি করতে হয়। তারপর হচ্ছে চুম্বক দৈর্ঘ্য, চুম্বক জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কী? চুম্বক দৈর্ঘ্য সমান সমান জ্যামিতিক দৈর্ঘ্য, এটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, এটা হচ্ছে সূত্র জ্যামিতিক দৈর্ঘ্য, ঠিক আছে? তারপর হচ্ছে কি তড়িৎ প্রবাহের তাপীয় ফলের প্রয়োগ হয় এমন একটি যন্ত্রের উদাহরণ তো হিটার। ইস্ত্রি, বিদ্যুতিক হিটার, বিদ্যুতিক ইস্ত্রি, এটা হবে ইস্ত্রি, লিখলে হবে ইস্ত্রি, ঠিক আছে? তারপর কী হচ্ছে তড়িৎ প্রভাবের তাপের ফলে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তাকে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং জীবাশ্ম জ্বালানির ঘাটতি পূরণ করা। এবার আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়? এটা 30 পৃষ্ঠার আছে, তোমার দেখে নেবে। এটা প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো, এটা হচ্ছে 39 পৃষ্ঠায় তোমাদের বইতে। চুম্বক কক্ষ কাকে বলে? এটা 42 পৃষ্ঠা আছে। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক শক্তি, এটা 46 পৃষ্ঠা আছে, ঠিক আছে? সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। সৌরশক্তি ব্যবহার করলে পরিবেশ দূষণ ঘটে না। দুটি প্রচলিত শক্তির উৎস হলো কোনটা? কয়লা, পেট্রোল। আর লাইফ সায়েন্স দেখো, লাইফ সায়েন্স হচ্ছে মূলের ডগার টুপির মতো অংশ কী বলে? মূলত্র বলে। ORS এর পুরো নাম কি? বিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে? রিহাইড্রেশন সলিউশন। আর এই যে চীনাবাদাম ফুলে কী ধরনের পরাগ দেখা যায়? ইতর পরাগযোগ দেখা যায়। জেক্সবন আর্গান কোন প্রাণী দিয়ে দেখা যায়? সাপের। মৃদভেগী বা মৃদগতি অঙ্কুরোদ্গম পার্থক্য কি? এদের বীজপত্র উপরে উঠে আসে, মানে মৃদভেদীদের বীজপত্র উপরে উঠে আসে, আর এই মৃদবোধিদের এদের বীজপত্র মাটির বাইরে উপরে আসে। আজকের এই 1 থেকে 4 পর্যন্ত করলাম। পরের দিন আমরা 5 থেকে বাকি অঙ্কগুলো করবো। 1 থেকে বাকি পরিবেশ প্রশ্ন উত্তরগুলো করবো। আমরা 1 থেকে আজকে 4 পর্যন্ত 4টে স্কুলের প্রশ্ন উত্তর এই 1 থেকে 4 পর্যন্ত আমরা যে স্কুলের প্রশ্ন বিচিত্র ছিল সেগুলো উত্তর করলাম পরিবেশের। পরের দিন থেকে আমরা 5 থেকে আরও 4টে-5টা করবো, ঠিক আছে? এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করি যত কম সময়ের মধ্যে বেশি ভিডিওতে, মাত্র 8 মিনিটের মধ্যে 4টে স্কুল করে দিয়েছিলেন। তাই জন্য এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রত্যেকটা সাবজেক্টের এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ।